হাওড়া জেলার উত্তর হাওড়া বিধানসভা চারা এলাকাতে গঙ্গার পাশেই বহুতল নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীদের অভিযোগ যে বারবার নোটিশ দেবার পরেও তারা কাজ বন্ধ করেনি এবং গঙ্গার লাগোয়ায় এই বহুতল নির্মাণ করছে। প্রাক্তন কাউন্সিলর জানান, বড় এবং কর্পোরেশনে পুরো বিষয়টা জানানো হয়েছে, কিন্তু তারপরেও কার মদতে এরা কাজ চালিয়ে যাচ্ছে সেটা জানা নেই। এই বিষয় নিয়ে বিধায়ক জানান যে কর্পোরেশনে বারবার চিঠি দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি কাজ নিয়ে নিজে উদ্যোগ নিয়ে তিনি অনেক জায়গা বন্ধ করিয়েছেন, কিন্তু তারপরেও কোন সাহসে তারা কাজ শুরু করে দিচ্ছে, কর্পোরেশন কিছু দেখাশোনা করছে না। বিজেপি নেতা জানান, উত্তর হাওড়ায় শুধু নয়, পুরো হাওড়াতেই এইভাবে বেআইনি নির্মাণের কাজ চলছে। প্রশাসন টাকা খেয়ে এই ধরনের কাজ করতে দেয়। পদক্ষেপ নিয়েছি, অফিস জানে, অফিস নোটিশও করে রেখেছে। এটা বোর্ড বসার পর ভাঙা হবে, নিশ্চয়ই হবে ভাঙা, কিন্তু এখন বারণ করার পর অফিসও বারণ করেছে, থানা থেকে এসে বারণ করে যাওয়া হয়, কিন্তু ওরা যাওয়ার পর আবার কাজ করে। সেটা ওদের ওপরে আমরা কিছু ওর জন্য এখন বলতে পারবো না, কেন কি আমরা এখন এরকম পোস্টেও নেই যে আমরা কিছু জোর দিয়ে বলবো। আমাদের এইটাই কাজ। এখন যেখানে কিছু আমরা ইনলিগাল দেখি আমরা অফিসকে জানিয়ে দিই, বড়োকে জানিয়ে দিই, বড় স্টেপ নিচ্ছে। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তো করে যাচ্ছে, মানে 5 তলা পর্যন্ত হয়ে গেছে। ওগুলো সব ওরা করছে, ওদের দিয়ে জিজ্ঞেস করতে হবে কোন সাহসে করছে, কে দিচ্ছে সাহসটা, কিভাবে হচ্ছে। আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আমরা কথাই বলি না। আপনার মনে হয় কোনো রাজনৈতিক মদত রয়েছে তাদের পেছনে? আমার মনে হয় না। এগুলো ওরা মানে প্রথম থেকেই অনেক কেস এসব আছে, জায়গা জমিন কবজা করা, নেওয়া, নিজের মন থেকে করা। ভয় ডর কিছু নেই, তবেই তো করছে, নালে কেন করবে। আপনারা কোনোদিন মানে বারণ করেছে? 100 বার বারণ করেছি, 100 বার বারণ করেছি। আমার যেটা ডিউটি ওটা আমি করব। আমি বারণ করেছি, বড়োতে জানানো হয়েছে, কর্পোরেশন জানে, আমাদের এমএলএ জানে, মানে যাও হয় আমরা বলি, উনি করেন। কিছুদিন আগে দেখা গেছে এখানকার বিধায়ক তিনি নিজে গিয়ে একটা গঙ্গা ভরাট হচ্ছিল সেখানে 1 বছর আগেও বাধা দিয়েছিলেন, এবারও আটকে দিলেন কাজ দিয়ে, কিন্তু এইসব জায়গায় নির্মাণ চলছে। তো মানে যেখানে দাদা যেখানে শোনে সেখানে যায়, সেখানে আটকায়, যেখানে জানে না সেখানে কি করে। এবার শুনলে তো যাবে, এখন হয়তো মিডিয়ার থ্রু শুনেছে, নিশ্চয়ই আসবে। দাদার কাজ যেটা আটকাবার, উনি এখন এখানে দায়িত্বে আছেন, উনি এমএলএ আমাদের উত্তর হাওড়ার, উনি যেখানে শুনবেন সেখানে যাবেন। গঙ্গার পাশে দেখা যাচ্ছে বহুতল নির্মাণ হচ্ছে, একদম গঙ্গার পাশেই। এই নিয়ে এলাকার লোক অভিযোগও করছে, প্রাক্তন কাউন্সিলরও অনেক জায়গায় জানিয়েছেন, অভিযোগ করেছেন, তারপরে ওরা বেধড়ক কাজ করে যাচ্ছে। এই বিষয় নিয়ে কী বলবেন? আপনি কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, এই জায়গাটা এইভাবে জায়গা বোঝা যাবে না, একদম গঙ্গার চরে। গত কয়েকদিন আগে আমি গঙ্গার ভাঙনকে, গঙ্গাকে রোধ করে দখল হচ্ছিল, সেটাকে আমি নিজে গিয়ে আটকেছি। কিন্তু এইভাবে সমস্যার সমাধান হবে না, কাহাতক এগুলো দেখা যাবে। ওই ঘুষুরি চড়া 1 নম্বর ওয়ার্ডে, ওটা গত বছরই আমি সেচ দপ্তরকে দিয়ে গঙ্গাটা ভাঙন হচ্ছিল, সেই জায়গাটা আমরা ঠিক করিয়েছি। এবার তার উপর মানুষ বসতি করে থাকার একটা ব্যবস্থা করছে। আমি একটা পরিষ্কার কথা বলছি, জুনের 18 তারিখে নবান্ন সভাঘরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যত্রতত্র এইভাবে বেআইনি বাড়ি হচ্ছে এবং শহরের বাংলার আইডেন্টিফিকেশান নষ্ট হয়ে যাচ্ছে। উনি একদম সঠিক কথা বলছেন যে সত্যি বাংলার যে বৈচিত্র্য, বাংলার যে একটা সুন্দর একটা ব্যাপার, একটা হাওড়া যে 300 বছরের পুরনো, 300 বছর কলকাতা, 500 বছরের হাওড়া। আমি বলি আপনাদেরকে যে আপনাদের মাধ্যম দিয়ে, এই জুন মাসের মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর আমরা খুব কঠোর জায়গায় রয়েছি, কিন্তু আমি কঠোর হলে তো হবে না, এটা কর্পোরেশনকে আরও কঠোর থেকে কঠোরতম জায়গায় যেতে হবে। একটা আইন আনতে হবে যারা এই কাজ করছে। আমরা G+2 জানি, বড়োর ওপরে হচ্ছে 3, 4, 5 যা হয় সেটা হচ্ছে হেড অফিস। একটা মানুষ স্যাংশন পেয়ে গেলে পরে সেখানে অন্তত একটা চার্ট একটা লাগিয়ে দিয়ে যাক বোর্ড হাওড়া কর্পোরেশন থেকে, যে আপনার এত অবধি স্যাংশন, আপনি এত অবধি ছাড়তে হবে, এবং এর বেশি বা এর কিছু করলে পরে তাহলে আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং কঠোর থেকে কঠোরতম আইন আনতে হবে। হাওড়ায় যত্রতত্র
এগুলো হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কাহাতো কিভাবে এই মানে সামাজিক যে এই ব্যাধিটাকে বন্ধ করা যাবে, এটা কর্পোরেশনের ইমিডিয়েট। আমি কমিশনার এবং আমাদের মুখ্য সচেতক যারা রয়েছে তাদেরকে বলবো যে জুন মাসের পর থেকে মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর যে শহরের আইডেন্টিফিকেশন, হাওড়ার আইডেন্টিফিকেশন নষ্ট হচ্ছে, এটা কোনো মতেই করতে দেওয়া যেতে পারে না। আজকে পশ্চিমবাংলা একটাই সোর্স অফ ইনকাম, একটাই ব্যবসা রয়েছে, নির্মাণ। এখন যেহেতু আজকে কোনো নির্মাণ করতে গেলে একটা সিস্টেম্যাটিক বোর্ড থেকে বা কর্পোরেশন থেকে প্ল্যান স্যাংশন করানো যায়, অনেক কিছু ব্যাপার আছে। এখন আপনারা নিজেই দেখেছেন এই হাওড়া কর্পোরেশনে 10 বছর উপরে হয়ে গেছে, এখনও ভোট হচ্ছে না। এইখানে যেখানে আছে যেভাবেই হতে পারে সব মানে রাস্তায় দেখুন গিরিশ ঘোষ রোডে 7 তলা 8 তলা বাড়ি হয়ে যাচ্ছে, বেআইনি নির্মাণিত। এসব কি আছে? পুলিশ কি করছে? গঙ্গার পাশে যতটুকু আমরা জানি 20 থেকে 30 ফুট ছাড়ার কথা, কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে না এই চাড়া এলাকায় বিশেষ করে। এই দায়িত্বটা কার? কিছুদিন আগে আপনারা দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন কি পুলিশ নিজের কাজ করছে না, আজকে বাজার জায়গা অধিগ্রহণ করে নিচ্ছে। তো গঙ্গাতে কিছু নেই। আজ এই উত্তর হাওড়া বিধানসভাতে একবার না দুবার না বহুবার গঙ্গা দখল করে আপনারা রিপোর্টার আপনারাই খবর দেখিয়েছেন। কিছুদিন আগেই দেখবেন আপনি গঙ্গা দখল, গঙ্গা চুরি, 3-4টা খবর তো আপনারাই দেখিয়েছেন। কে বলতে যাবে, কে বারণ করবে? এই দায়িত্বটা কার? পুলিশ প্রশাসন কাজ করবে না, কর্পোরেশন কাজ করবে না, দায়িত্বটা কার আছে? আমরা জনমানস হিসাবে কতটা এটা অবরোধ করব, এটাতে কত আমরা আটকাতে পারবো, এটা তো আপনাকে দেখার ব্যাপার। পুলিশ কেন কাজ করছে না? এই নগর নিগম কি করছে? ওদের লোক নেই এই ইনভেস্টিগেশন করার জন্য, এই কাজগুলো আটকানোর জন্য? হাওড়া থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।